আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার রাসূলের মেনে রঙ্গ পরিষ্কার থাকে সুদ ঘুষ চুরি চাপটা বদমাইশ সবকিছু কইরা খাবার নেছে এটা কি সবার ইসলামের রঙ্গ না সেটাও তো আমি হ্যাঁ মুস খালি আমার না যার পড়া পড়ো যার মুস আছে হিসেব করতে হয় এই পড়ায় সারা বিশ্ব পড়া লাগে না তো পড়াই হয় না কাজী নজরুল ইসলাম কবি আরো আছে রবীন্দ্রনাথ ঠাকুর আরো বহুত আছে। না রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু এর কথা ইসলাম হলে কি তার তাই হলো শিক্ষাদাতা কিসের হিন্দু মানুষ কোনো হিন্দু বদ্ধ নাই। আপনার কি করা লাগবে জানেন আপনি চুল দিয়ে সুন্দর করে কাইটে দিই এই যে মুষ্টি ফালাই দিই তুমি বুঝবে না কি বুঝবো না দল হযরত তারপরে ওটা পরে করুন তোমরা ইসলামকে এইভাবে না ইসলামকে জাহির করে ফেলে অসহায়কে সহায় করো। আচ্ছা এটা তো করবে এখন আপনি সহায় করে হেরে বুঝা তো এই রাস্তা চলো সরি এই যে শুনেন মুখে বহুত কথা কোয়া যায় আমি দেখি আপনি তো অসহায় হন আমি অসহায় না এই যে মুস কাটেন নাকি কেন আমি সহায় আমি দেশের এই যে আপনি তো বাদশা টাকা বাবার দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লিল আলামিন, তুমি আমার অহংকার। সেদিন ইউটিউবে দেখলাম একজন মজ্জুব, উনি দুজন মৌলভী সাহেবকে ওনারা প্রশ্ন করতেছেন, এই মিয়া মোচের পানি খান কে? মোচ এত বড় বড় কে? মোচের পানি খান কে? মোচের পানি খাওয়া হারাম জানেন না? ওই মজ্জুব বলছে তুমি কি হারাম টারাম বুঝবা? আচ্ছা, তো এরকম আমি অনেকেরই মাঝে দেখছি যে এই মিয়া মোচ বড় হয়েছে মোচের পানি খাও হারাম। সুন্দর কথা, খুব সুন্দর কথা, সুন্দর তুলে ধরছে। মোচের পানি খাওয়া হারাম, ঠিক আছে। সুদ খাওয়া হারাম না, সুদ খাওয়া হারাম না, পরের দ্রব্য মাইরা খাওয়া হারাম না, এতিমের হক মাইরা খাওয়া হারাম না, অন্যায় অত্যাচার করা হারাম না, কেউ মনে কষ্ট দেওয়াটা হারাম না, কিন্তু মোচের পানি খাওয়াটা হারাম, এটার প্রচার আছে। এটা চিন্তা করেন তো, কোরআন 274 বার বলতেছে এতিমের হক মাইরো না, অন্যায় অত্যাচার করো না, তোমার দ্বারা যেন কে ক্ষতিগ্রস্ত না হয়। কে বলতেছে? আল্লাহ বলতেছে, যে আল্লাহরে বিশ্বাস করি সে আল্লাহ বলতেছে পরের হক মাইরো না, তোমার দ্বারা যেন কে ক্ষতিগ্রস্ত না হয়। সুদ খায়ও না, সুদ খায়ও না। সুদের সর্বনিম্ন যে সাজা সেটা আমার মুখ দিয়ে আসে না। আর মজ্জুব বৈশা আছে মোচের পানি খানকে। রাস্তার অনেক জায়গায় অনেক মজ্জুব চুপ করে এক জায়গায় বৈশা থাকে, কতগুলি বাইরেছে, দইরা চুল কেটে দেয়, মোচ কেটে, দাড়ি কেটে মোচ কেটে দেয়, গোসল করে দেয়। আর যারা চিন্তা করেন তো বিবেকরে জিজ্ঞান না তারা কি করে, একটু বিবেকরে জিজ্ঞেস করে। যাই গো আমরা আরে বাবারে বাবা এই চেয়ার ওই চেয়ার তো সম্মানী ব্যক্তি এই সেই, তো তাদের অবস্থাগুলা। মোচের পানি খাওয়া। তারপরে দেখেন ডায়াবেটিস যাদের হয়, যাদের অতিরিক্ত ডায়াবেটিস হয়, ডাক্তার সাজেস্ট করে তারে ইনসুলিন দেওয়ার জন্য। ইনসুলিন, তো সে ইনসুলিন কি দিয়ে তৈরি হয়? সে ইনসুলিন শুয়োরের চর্বি দিয়ে তৈরি হয়, সে ইনসুলিন মানুষের চর্বি দিয়ে তৈরি হয়। শুয়োরের চর্বি দিয়ে ইনসুলিন তৈরি হয়। চিন্তা করেন তো, ওই রোগীরে না দিলে তার ডায়াবেটিস বেড়ে যাবে আরো।
সেটা ডেনমার্ক তৈরি করে, একমাত্র দেশ ডেনমার্ক। আমি জানি না এখন কোন দেশ তৈরি করে। সেই ইন্স্যুরেন্স দিতে হয়। ডেনমার্ক খ্রিস্টান জাত, আমরা বানাই লিছি, আমার মন গড়া। কারণ মুসলমান তো সার্বজনীন, মুসলমান কোন গণ্ডির মধ্যে বাধা না তো, মুসলমান মুক্ত, মুসলমানের কাছে সবাই আসবো। মুসলমান কে? যে নিঃশর্ত ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, সেই তো মুসলমান। কোনো শর্ত নাই, তাহলে কোনো বাধা দেওয়াল নাই। চিন্তা করে এই ইনসুলিন দিতে হয়, আর ওরা ভাট করে কয়ে হারিলাম শুয়োর খাওয়া হারাম। আমি বলি না যে শুয়োর হারাম। শীত প্রধান দেশের মানুষরা যদি চর্বি জাতীয় খাবার না খায়, বিজ্ঞান দৃষ্টিতে তার বেঁচে থাকা খুব কষ্ট। আমি বলি নাই যে শুয়োর খাওয়া হারাম হারাম, এগুলি না। শুয়োরের চর্বিতে তৈরি হয়, এক এক দেশে এক এক রকম। সেদিন দেখলাম সাইবেরিয়াতে একটা শহর -50 ডিগ্রি, 50 ডিগ্রি ঠান্ডা, গরম পানিটা পেঁকা মারলো, বরফ হয়ে গেল গা। সে জায়গায় আমি কি ফতোয়া দেব, কি ফতোয়া দেব? আমরা মানে মনে হয় আমরা শিখিনি, নিজের দোষটা আর সবসময় নিজের মনে হয় দরজা বন্ধ। আমি অনেক জ্ঞানী মানুষ, আমি অনেক জ্ঞানী মানুষ। পৃথিবীতে কতজন নোবেল পুরস্কার পেয়েছে? একজন নোবেল পুরস্কারের কাছে গিয়ে কে কইছে হুজুর আমার দোয়া করে দেন, আমার পোলার এটা, হুজুর আমি মানতে করলাম, হুজুর আমার এইটা, হুজুর আমার ওইটা? কার কাছে গেছে? যে আল্লাহর প্রেমে প্রেমিক, যে আল্লাহর প্রেমে প্রেমিক, যে আমার মহানবীর প্রেমে প্রেমিক, যে অলি গাউস কুতুব মহাপুরুষদের প্রেমে প্রেমিক, যারা এই দুনিয়ার সম্মান সবকিছু লাথিরা ফেলাই দিচ্ছে, তাদের কাছে মানুষ চায়। গোলাপ শাহ বাবার কি যোগ্যতা আছে দেন তো? কি সার্টিফিকেট আছে গোলাপ শাহ বাবার? কি আছে? পাগলা পীর বাবার কি আছে দেন তো? সার্টিফিকেট, যোগ্যতা কি আছে? সুলেমান শাহ বাবারে দেখেন, কোন যোগ্যতা কিছু আছে? গনি শাহ বাবারে দেখেন। কিন্তু মানুষ, লক্ষ লক্ষ মানুষ চায়, আটকে রাখা যায় না। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। বাবা জাহাঙ্গীরের কোরআনের হুবাহুব অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা 15 পারা, আর মারেফতের গোপন কথা, দুটো বই আপনারা গবেষণার দৃষ্টিতে পড়েন। 53 বছর গবেষণা করে বলছে, আমি একটা অক্ষর বুঝি। পড়ে দেখেন, মারেফতের গোপন কথাটা পড়ে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।